বিড়ালদের জন্য কোন ক্যাট লিটারটি সব থেকে ভালো এবং কিভাবে ক্যাট লিটার ইউজ করলে সব থেকে কম খরচ হয় সবকিছুই আজকে শেয়ার করব। তাছাড়া ছোট বড় যে কোনো ধরনের বিড়ালকে কিভাবে খুব সহজেই পটি ট্রেন করাতে পারেন সে সম্পর্কেও আজকে বলে দিব। মেইনলি আজকে বিড়ালের পটি ট্রেন এবং ক্যাট লিটার সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রুষা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুষাস ক্রিয়েটিভিটি। সো দেখতেই পাচ্ছেন কতগুলো ক্যাট লিটার নিয়ে হাজির হয়েছি। এই ক্যাট লিটার গুলো মূলত আমি আমার বিড়ালদের জন্য ইউজ করে থাকি। আমি একসাথে অনেকগুলো প্যাকেট কিনে এনেছিলাম, তো বাকিগুলো ইউজ করা হয়ে গিয়েছে, এই কয়েকটা আছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই কোম্পানির ক্যাট লিটার গুলো আসলে অনেক ভালো। যারা আপনারা আপনাদের বিড়ালের জন্য ইউজ করে থাকেন তারা জানেন এক একটা প্যাকেটে হচ্ছে 10 লিটার করে থাকে, আর এক একটা 10 লিটারের প্যাকেটের দাম হচ্ছে 450 টাকা। এগুলো ছাড়াও আরো ভালো ভালো ক্যাট লিটার আছে যেগুলোর দাম কম বেশি হতে পারে, তবে আমি আমার বিড়ালদের জন্য এই ক্যাট লিটার গুলো ইউজ করে থাকি আর এগুলো খুবই ভালো। এর আগেও একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি। এই ক্যাট লিটার গুলো কিন্তু বিভিন্ন সাইজের পাওয়া যায়। এই যে এখানে আরেকটা দেখাচ্ছি, এটা একটা বস্তা বললেও চলে। কিছুদিন আগে এটা কিনে নিয়ে এসেছি, যেহেতু আমার বাসায় অনেকগুলো বিড়াল তাই আমার অনেক অনেক ক্যাট লিটারের দরকার হয়। এখানে এই বস্তাটার মধ্যে আছে 25 লিটার। একসাথে আমি 25 লিটার কিনে এনেছি, যে এখানে লেখা আছে। তো এটার দাম নিয়েছিল 1200 টাকা। বেশি করে একসাথে আমি ক্যাট লিটার এই জন্য কিনি কারণ আমার বাসায় অনেকগুলো বিড়াল আছে, আর যেহেতু ওদের জন্য অনেক ক্যাট লিটারের দরকার হয় তাই আমি একসাথে বেশি করে কিনে নিয়ে আসি। এতে করে দামটাও একটু কম পড়ে আর ঝামেলাটাও কম হয়। যদি আমি দোকান থেকে কিনি সেই ক্ষেত্রে ভাড়াটাও বেঁচে যায়, আবার যদি অনলাইন থেকে কিনি সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটাও আমার বেঁচে যাচ্ছে। তাই আমি একসাথে বেশি করে কিনে রাখি। আপনাদের বাসায় যদি এক দুইটা বিড়াল থাকে সেক্ষেত্রে আপনারা একটু কম করে কিনে নিয়ে আসতে পারেন, আর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে একটু বেশি করে আনলে আপনাদেরই ভালো হবে। যাই হোক, এই ক্যাট লিটারটি কিন্তু খুবই ভালো। একটু পরে এটাকে আমি আনপ্যাক করে দেখাবো। এছাড়াও বিড়ালের পটি ট্রেনিংটাও আজকে দেখিয়ে দিব। সো এই যে এখন আমি এটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিতরটা আসলে কেমন, আর এটার ফ্রেগনেন্সটা কিন্তু অনেক বেশি সুন্দর, জাস্ট ওয়াও। আপনাদের ঘরে কিন্তু বিড়ালের জন্য এক্সট্রা করে রুম স্প্রে করা লাগবে না। বাসায় পোষা প্রাণী পাললে ঘরে একটু একটু ব্যাড স্মেল করে, সো এই ক্ষেত্রে অনেকেই আমরা রুম স্প্রে গুলো ইউজ করে থাকি। তবে এই ক্যাট লিটার গুলো এতটা ভালো, এগুলো থেকে একটা সুন্দর ফ্রেগনেন্স বের হয়, যার কারণে রুমে কোনো ব্যাড স্মেল থাকে না। ওরা যদি ঘরে পি পটিও করে সেক্ষেত্রেও কোনো ব্যাড স্মেল আসে না। ফার্স্টের দিকে একটু আসে, কিন্তু যখন ওরা ঢেকে দেয় তখন কিন্তু আর ফ্রেগনেন্সের জন্য সেই স্মেল গুলো বের হয় না। যাই হোক, এই যে আমি প্যাকেটটা ছিঁড়ে এখন দেখাচ্ছি, এটার ভিতরটা নর্মাল ক্যাট লিটারের মতোই, তবে এটার ফ্রেগনেন্সটা কিন্তু আসলেই খুব ভালো, আর এটার কোয়ালিটিও অনেক বেশি ভালো। আমি এটার কোনো প্রমোশনাল ভিডিও করছি না, পার্সোনালি আমি এটা আমার বিড়ালদের জন্য ইউজ করি, আর এটার রিভিউটা জাস্ট আপনাদেরকে দিচ্ছি কারণ আপনারা অনেকেই ক্যাট লিটার সম্পর্কে জানতে চেয়েছিলেন, আর তাই আপনাদের জন্য ভিডিওটি মেক করা হয়েছে। যাই হোক, এই যে প্যাকেটটি খোলার পর ক্যাট লিটারটি দেখতে এরকম। তো আপনারা যখন এই লিটার বক্সে ক্যাট লিটার ঢালবেন একটু বেশি করে ঢালার ট্রাই করবেন। অনেকেই মনে করেন যে বেশি করে ক্যাট লিটার ঢাললে হয়তোবা অপচয় বেশি হবে, আসলে এটা একেবারেই ভুল ধারণা। আপনারা যদি ক্যাট লিটারটি একটু বেশি করে ইউজ করেন সেই ক্ষেত্রে দেখবেন এটার অপচয় আরো কমে যাচ্ছে, কারণ বিড়ালরা যখন পি পটি করে তখন কিন্তু ওরা দুই হাত দিয়ে লিটারগুলো একটু সরিয়ে তারপর বসে, আর আপনি যদি লিটার বক্সে লিটার কম দেন সেই ক্ষেত্রে কিন্তু ওদের পি পটি গুলো লিটার বক্সের একেবারে নিচে চলে যায়, আর তারপরে কিন্তু লিটার বক্স পুরোটাই নোংরা হয়ে যায় দ্রুত, আর এই ক্ষেত্রে কিন্তু লিটারেরও অনেক অপচয় হয়। যাই হোক, এখন দেখিয়ে দিচ্ছি ওরা কখন পটি করে আর কিভাবে আপনারা পটি ট্রেন করাতে পারেন। সো এই যে দেখছেন ওরা খাওয়া দাওয়া করছে, আমি ওদেরকে এখন খেতে দিয়েছি। খাওয়া দাওয়ার পরেই কিন্তু বিড়ালরা পটি করে থাকে। আপনারা যারা বিড়ালকে পটি ট্রেন করানোর জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই খাওয়ার পরে এই চেষ্টাটা চালিয়ে যাবেন, কারণ বিড়ালরা খাওয়ার পরপরই পটি বা পি করে থাকে। যাই হোক, ওরা এখন খাওয়া দাওয়া করছে, আর খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আমি এই যে একটাকে ধরে এনে তারপর লিটার বক্সে বসিয়ে দিলাম। তো আপনাদের সামনে
সামনে এখন লাইভ আমি দেখিয়ে দিব লিটার বক্সে বসানোর সাথে সাথেই কিন্তু ও পি করা শুরু করে দিয়েছে, কারণ খাওয়ার পরপরই ওদের পি বা পটি পেয়ে থাকে। তবে এই ক্ষেত্রে কিছু কিছু বিড়াল একটু দেরি করতে পারে। আপনারা যখন খাবার পরপর ওদেরকে লিটার বক্সে বসাবেন, দেখবেন অনেক বিড়ালই বসতে চাইবে না। সেই ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে ওদের বারবার বসাবেন। বারবার বসানোর পরও যদি ওরা পি পটি করতে না চায়, সেক্ষেত্রে একটু ওয়েট করবেন, ওদেরকে একটু সময় দিবেন যাতে করে ওরা সময় নিয়ে তারপর কাজটা করতে পারে, এবং কিছুক্ষণ ওয়েট করে তারপর আবার চেষ্টা করবেন, দেখবেন ওরা পি পটি করে ফেলেছে। তারপরও যদি ওরা লিটার বক্সে পি পটি করতে না চায়, তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ওরা কোথায় পি পটি করা ট্রাই করছে বা কোন সময়টায় করছে। পরবর্তীতে আপনারা ওই সময়টাই ট্রাই করবেন। এখন আমি আরেকজনকে দেখাচ্ছি। এই যে ওকেও কিন্তু একটু আগে খাওয়ানো হয়েছে, তো খাওয়ার পরপরই ওকে লিটার বক্সে বসিয়ে দিয়েছে, কিন্তু ও কিছুতেই বসতে চাইছিল না, বারবার নেমে যাচ্ছিল। তারপর আমি বারবার উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম একটু আগে একজন পি করে গেছে, এই জন্য সেখানে বসতে চাচ্ছিল না। এটা একেবারেই স্বাভাবিক। কিছু কিছু বিড়াল আছে যারা খুবই ক্লিন থাকতে পছন্দ করে, ওরা কখনো লিটার বক্স নোংরা থাকলে সেখানে বসে পি বা পটি করতে চায় না। সো ও এরকম। তারপর আমি লিটার বক্সটি একটু ক্লিয়ার করে দিলাম আর নতুন লিটার ঢেলে দিলাম। এরপরে দেখেন ও কিন্তু নতুন লিটারের স্মেলটা নিচ্ছে, আর এখন কিন্তু দেখবেন ও পি করা শুরু করে দিবে। এই যে দেখুন, নতুন লিটার পেয়ে সে কিন্তু পি করা শুরু করে দিয়েছে। অনেক সময় নতুন লিটার ঢালার পর ওরা কিন্তু খুশিতেও এরকম করে, মানে এসে জোর করে হলেও একটু পি করে যায়। আমাদের আগের অনেকগুলো ভিডিওতে আপনারা এটা দেখে থাকবেন। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বিড়ালের লিটার বক্সটি সবসময় ক্লিন রাখার। দিনে কমপক্ষে 2 বার হলেও এটা পরিষ্কার করবেন, অথবা 2 বার সম্ভব না হলেও কমপক্ষে 1 বার হলেও এটা ক্লিন করবেন। যাই হোক, এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে লিটার বক্সটি ক্লিন করতে পারেন। তো এই যে একটা স্কুপার দেখতে পাচ্ছেন, এটা কম বেশি সবাই চিনে, এটা সব লিটার বক্সের সাথেই থাকে বা আলাদাও কিনতে পাওয়া যায়। তো এই স্কুপটা দিয়ে এখন আমি ক্লিন করে দেখাবো। আপনার বিড়ালের ব্যবহৃত লিটারটি যদি খুবই ভালো হয়, তাহলে যতটুকু জায়গায় পি বা পটি করেছে শুধু ততটুকু জায়গায় জমাট বাঁধবে, বাকিগুলো কিন্তু একেবারেই নষ্ট হবে না। এই যে দেখুন, ওরা যতটুকু জায়গায় পি করেছে ততটুকুই কিন্তু জমাট বেঁধে গেছে, বাকিগুলো কিন্তু একটুও নষ্ট হয়নি বা ছড়ায়নি। সো এই যে খুব সুন্দরভাবে আমি স্কুপটা দিয়ে উঠিয়ে তারপর একটি পলিথিনে রেখে দিলাম। এই পলিথিনে একসাথে আমি সবগুলো ময়লা নিয়ে তারপর ডাস্টবিনে ফেলে দিব। এই যে দেখুন, আরেকজনের পিটা আমি উঠালাম, এটা কিন্তু একেবারেই জমাট বেঁধে গেছে, বাকিগুলো কিন্তু খুবই ঝরঝরে আছে। এই ক্ষেত্রে আমি লিটারটা অনেক বেশি ঢালার কারণে আমার কিন্তু লিটারের অপচয়টা খুবই কম হয়েছে। আমি যদি কম লিটার ঢালতাম, সেক্ষেত্রে কিন্তু ওরা নোংরাটাও বেশি করতো, আর লিটার বক্সের একদম নিচ পর্যন্ত পি বা পটি চলে যেত, সেক্ষেত্রে কিন্তু সবগুলো লিটারই নষ্ট হতো। সো যেহেতু আমি বেশি করে ঢেলেছি, তাই যতটুকু ওরা পি বা পটি করেছে ততটুকুই কিন্তু জমাট বেঁধে গেছে। তার জন্য আপনারা একটু বেশি করে লিটার বক্সে লিটার ঢালবেন, এতে করে দেখবেন যে লিটারের অপচয়টা খুবই কম হচ্ছে। যাই হোক, এই যে দেখুন, এখন এই পলি ব্যাগটা আমি র‍্যাপ করে তারপরে একটা গিট দিয়ে ডাস্টবিনে ফেলে দিব, যাতে করে ডাস্টবিনের অন্যান্য জায়গায়ও নোংরা না হয়। তো এই যে দেখুন, ভালোভাবে আমি একটা গিট দিয়ে নিয়েছি, এটা এখন আমি ফেলে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।